নামটা কি? ঠাকুর যে নামটা দিয়েছেন, প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব? উত্তর হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। যে নামগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ওং, হ্রিং, ক্রিং, রামকৃষ্ণ, এরকম নাম আছে। 3 ধরনের নাম। একটি হচ্ছে ভাবাত্মক, একটি ধনাত্মক, একটি ধুনাত্মক। আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধুনাত্মক। এটি হচ্ছে শব্দ স্পন্দন, ভাইব্রেশন অফ সাউন্ড। এবং এই নামের মধ্যে সমস্ত নামের মরকজ নিহিত আছে। শুধু তাই নয়, তার চেয়েও বেশি সর্বোচ্চ স্তরের এই নাম। এই নাম যদি আপনি ঠিক ঠিক করে যান, তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে। এইখানেই এই নামের সার্থকতা। কিন্তু গতকাল একটি গান শুনছিলাম, বা আজকেই, সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম, যে নামেতে হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাই বেড়ে। আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়। শুধু নাম করলে 50% কাজ হবে। যদি 100% কাজ পেতে চান, তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো, কিন্তু নামীকে ভুলো না। নামীকে ভুলো না। বোঝার চেষ্টা করুন কীরকম? যখন আপনি নাম করছেন, তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামী। এই নামীর ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান, তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছে এই যে, ধরুন আজকে একটা দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা। বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো 1000 জনের থাকতে পারে না? তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে, তোমার মেয়ে বৃন্দা বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ 1000 বৃন্দা আছে তো। সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো, তখন কি 1000 বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন, তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন।